আমাদের পরবর্তী মুকারি ফজিলাতুল শেখ আনোয়ারুল হক ফেজি হাফিজুল্লাহ সাহেব, আপনি যেখানেই থাকেন এই স্টেজের মধ্যে উপস্থিত হয়ে যান। আপনার মঞ্জুর হচ্ছে সিরাতুল মুস্তাকিম, আপনি অতি শীঘ্রই এই স্টেজের মধ্যে উপস্থিত হয়ে যান। জাযাকাল্লাহ খাইরা। আলহামদুলিল্লাহ, আপনারা এই কোরআন এবং হাদিসের স্টেজ থেকে আপনারা খালিস কিতাব ও সুন্নাত দলিল দিয়ে समस्त কথা শুনছেন। मसलके सुन्नत पर सालिक चला जा बेधड़क, क्यों कि जन्नतुल फिरदौस को सीधी गई है ये सड़क। ये वो स्टेज है जहाँ से मात्र किताब अल्लाह कुरान और नबी का फरमान ही वर्णित किया जाता है। यहाँ से किस्सा, कहानी और मिसाल, बुजुर्गों की बातें यहाँ से पेश नहीं होती। हमारा एक आलिम खड़ा होता है और किताब की कुरान अल्लाह की किताब की आयत का नंबर बतलाता है, सूरत का नाम बतलाता है और दीन को पेश करता है। दिनी भाईरा, আপনারা বুঝবেন। এই 2-4 মিনিট মধ্যে আমি একটু পরিচয় দিচ্ছি। আমাকে অনেক লোক, বয়সের লোক চিনতেই পারছেন। আপনি হাবিবুর রহমান সাহেব বসে আছেন নাকি? জাযাকাল্লাহ নাকি? যাই হোক, তা আমি আগে একটা অন্য মুসলিম হতে ছিলাম, যাকে বলা যায় হানাফি ব্রাইলভি। এরপরে আমি হানাফি দেওবন্দি, এরপরে আমি হানাফি তাবলিগি, তারপরে প্রায় 40 বছর হলো আমি আহলে হাদিস। আহলে হাদিস আমাকে কেউ করেনি, আমি নিজেই জেনে শুনে আহলে হাদিস মাসলাককে গ্রহণ করলাম। আমাদের এই দাওয়াত, আমরা দাওয়াতের মাধ্যমে আপনাদেরকে যে দাওয়াত দিতে এসেছি, স্টেজ করেছি কেন? আমরা রক্তের आंसू बहायाची, আমরা खून का आंसू আমরা बेर करছি कि कौन अल्लाह के बंदे और नबी की उम्मत, आज हम मुख्तलिफ तबके में बटे हुए हैं, हमें तोड़ दिया गया है। हम ये बतलाना चाहते हैं कि हक क्या है। हम दुनिया के पूरे मुस्लिम के एक और नेक होते चाहिए, मुहम्मदुर रसूलुल्लाह के फरमान पेश करते चाहिए, खालिस, प्योर, खाटी। अल्हम्दुलिल्लाह, वाखिर दावाना अल्हम्दुलिल्लाह। আমার মুখ বিশেষ বক্তা এসে গেছেন, এবার উনি বক্তৃতা দিবেন মাশাআল্লাহ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله، ذلكم وصاكم به لعلكم تتقون. আজকের সভার সুযোগ্য সভাপতি সাহেব, ওলামায়ে কেরাম, সুপ্রিয় ভাই ও বোন, আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল আনআম সূরা নম্বর 6, আয়াত নম্বর 153। আমার আলোচ্য বিষয়
অবগত হলাম স্টেজে এসেই সিরাতে মুস্তাকিম, সরল পথ। উক্ত বিষয়কে কেন্দ্র করেই সূরা নামের আয়াতটি তেলাওয়াত করেছি। যদিও সিরাতে মুস্তাকিমকে কেন্দ্র করে সূরা ফাতিহার আয়াতই খুব গুরুত্বপূর্ণ ছিল। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে বিখ্যাত আয়াত সমূহকে আমার আলোচনার মুখ্য দলিল হিসেবে আপনাদের সম্মুখে উপস্থাপনা না করার অন্যতম কারণ হল পৃথিবীতে যত মাসলাক, মাযহাব, মতাবলম্বী, ইজম, ধর্ম আছে, প্রত্যেক মতবাদের অনুসারী, প্রত্যেক ধর্মের অনুসারী, প্রত্যেক মাযহাব ও মাসলাকের অনুসারী নিজের পথটাকে সরল পথ বলে দাবি করে। যারা মূর্তি পূজা করে তারা বলে এটাই হচ্ছে সরল পথ, যারা কবর পূজা করে তারা বলে এটাই সরল পথ, যারা কবর পূজা করে না, বাপ দাদার দোহাই দেয়, বড়দের দোহাই দেয়, ইমামদের দোহাই দেয়, তারা বলে এটাই হচ্ছে সরল পথ। আসলে যে বা যারা যে পথে আছে তারা সেই পথটাকেই সরল পথ বলে আখ্যায়িত করে থাকে। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন, সহিহ হাদিস, বাইবেল এবং বেদ যদিও আমার ইচ্ছা ছিল না যে বাইবেল, বেদ, অন্যান্য ধর্ম গ্রন্থ থেকে আপনাদের সম্মুখে কিছু উদ্ধৃতি তুলে ধরব, যখন অবগত হলাম আমার কিছু অন্যান্য ধর্মাবলম্বী ভাইগণ উপস্থিত আছেন, তখনই সিদ্ধান্ত নিলাম তাহলে সেই সমস্ত ধর্মগ্রন্থ থেকেও কিছুটা রেফারেন্স দেওয়া যেতে পারে। যদিও মুসলিম, ইহুদি, খ্রিস্টান, কলভিল, চামার, মুচি, ব্যাথর সকলের জন্যই হচ্ছে পবিত্র কোরআন, সকলের ধর্মের নাম হচ্ছে ইসলাম।